আমি বিএনপির তারুণ্যের সমাবেশে ওখানে গিয়েছিলাম দেখতে গিয়ে ওখানকার মানে পথের কিছু ইউটিউবার আমার সামনে ক্যামেরা ধরছে আর কি যে আপনারা আসলে কি চাচ্ছেন সাধারণ জনগণ হিসেবে। সেখানে আমি ওবায়দুল কাদের সাহেব এবং প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনার উনাদেরকে নিয়ে কিছু গঠনমূলক সমালোচনা করেছি, কাউকে আক্রমণাত্মক নয়, যেটা 90% মানুষের দাবি বা 90% মানুষের কথা। আমি বাংলাদেশের একজন নাগরিক, স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে কথা বলার অধিকার জাতীয় সংবিধানে আমাকে দেওয়া হয়েছে। আমার এই কথা বলার স্বাধীনতাটুকু তারা শুধু আজকে কেড়ে নিয়েছে আমি সেটা বলবো না, তারা আমাকে বেদরমভাবে পিটিয়ে মারাত্মকভাবে জখম করেছে। আজকে দেশের বাইরে দেশের বিবেকবান জাতি, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, রাজনীতিবিদ, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা প্রত্যেকের কাছে আমার প্রশ্ন, আপনারা বলেছেন আপনারা দেশ এবং দেশের জনগণের জন্য রাজনীতি করেন, আজকে দেশ এবং দেশের জনগণের পক্ষে তো আমি কথা বলেছি। সেই কথাগুলো বলার কারণে আমাকে আওয়ামী লীগের কিছু দুষ্কৃতকারী সন্ত্রাসীরা মারাত্মকভাবে আহত করেছে এবং আমার মোবাইলে অনেক ছাত্রলীগের নামদারি কিছু লোক আছে মেসেঞ্জারে পাঠাচ্ছে, হিরো আলমকে মাইর দিয়েছি, হিরো আলম দৌড়াইয়া পালাইছে, তো ওই হকারের বাচ্চাকে যেদিন ধরবো সেদিন তুই দৌড়াইয়া বাঁচতে পারবি না। আজকে তার জ্বলন্ত প্রমাণ পেয়েছি যাত্রাবাড়ি ঢাকা। তো আমি আপনাদেরকে বলবো চোখের পানিকে শুকিয়ে ফেলেছি, শোককে শক্তিতে রূপান্তরিত করে কিছু কথা বলতে চাই দেশের প্রত্যেকটা গণ্যমান্য ব্যক্তিদের কাছে যে আজকে আমি রাস্তার হকার ভাই, আমার ফুটপাতে কোনো দোকান না, আমি হেঁটে হেঁটে বই বিক্রি করি, ব্রাশ বিক্রি করি। আমি দুটো কথা বলেছি, আপনারা পারলে আমাকে একটা ওয়ার্নিং দিতেন আমার কথাগুলোর জন্য, বা আমাকে আপনারা ধমক দিতেন। সেটা না করে আমাকে রক্তাক্ত করা, আমাকে জখম করা, এটা কি বাংলাদেশের মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ নয়? আমি মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রশ্ন করব, আপনি বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে বিচার দিচ্ছি এবং বাংলাদেশের প্রত্যেকটা সাংবাদিক মিডিয়া যারা আছেন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন যে আমি শুধু মৌখিকভাবে দুটো কথা বলার কারণে স্বাধীন বাংলাদেশের মাটিতে আমাকে এইভাবে তারা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করবে, এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান মানবতা বা রাজনীতিবিদ নেতাদের মুখে যেটা শুনতেছি, এটাই হচ্ছে দেশের প্রত্যেকটা মানুষের সমান অধিকার নিশ্চিত করার লক্ষণ কি এটা? আজকে আমি বলবো হয়তো আমাকে মেরেছেন আমি হকার, এই জন্য আমার পিছনে কেউ নাই। আজকে যদি ভালো কোনো বিএনপির নেতার গায়ে হাত দিতেন তাহলে আপনারা অনেকটা ভয় পেতেন, কারণ যদি কখনো বিএনপি ক্ষমতা আসে আপনার 14 গোষ্ঠীর খবর নিয়ে ছাড়তো। আপনারা মনে করেছেন যে হকার, ওকে মারলে ওর পক্ষে কে যাবে, ও তো নো আওয়ামী লীগ নো বিএনপি, ওর কোনো দল নাই, এই জন্য মেরেছেন। তবে মনে রাখবেন আমি আওয়ামী লীগ বিএনপির কাছেও বিচার চাই না, বিচার চাই আল্লাহর কাছে। আচ্ছা, আপনি মূলত কি কোনো দল করেন? আমি কোনো দল করি না। আমি একটা সময় বলেছি আওয়ামী লীগের সাথে। আপনার দোষটা কি যে আপনি যে এভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে আপনাকে যে আহতটা করলো? আমি দেশের, আপনি যেহেতু কোনো দল করেন না, আমি একজন দেশের ভোটার হিসাবে আমি বাংলাদেশের মানুষের যে ভোট নিয়ে যে অনিয়ম চলছে, ভোটার রাজ্যে সঠিকভাবে ভোট দিতে পারতেছে না ভোট কেন্দ্রে গিয়ে, তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি 16 কোটি মানুষের পক্ষ থেকে। আজকে বাংলাদেশের মানুষ যে একটি নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার চাচ্ছে, যেটা গোটা আন্তর্জাতিক সম্প্রদায় চাচ্ছে, মানবাধিকার সংস্থা চাচ্ছে, জাতিসংঘ চাচ্ছে, বিভিন্ন সংস্থাগুলো চাচ্ছে, তাদের সাথে একমত হয়ে একজন হকার হিসাবে দুটি কথা বলেছি। এখন আপনাদের কাছে প্রশ্ন, এটা কি আমার অপরাধ হয়েছে? যদি এটা আমার অপরাধ হয়ে যায় তাহলে আপনাদের বিচার আমি মানি না, আল্লাহর আদালতে বিচার দিলাম, রাষ্ট্রের আদালতকে আমি আর মানলাম না। আমি রাষ্ট্রের আদালতের কাছে প্রশ্ন, একজন মানুষ, আমি তো আপনার কাউকে মারি নাই, আমি গাড়িতেও আগুন দিই নাই, আমি কারো বাসা বাড়িতে হামলা করি নাই, আমি কাউকে আঘাত করি নাই, তাহলে আমাকে কেন আঘাত করলেন? আমি তো একটা রাস্তার হকার। এটা কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনাদের শিখিয়ে গিয়েছিল? আমি বঙ্গবন্ধুকে প্রত্যেকটা ভিডিওতে যারা দেখছেন যতগুলো ভাষণ দিয়েছি, আমি জাতির, তিনি যেহেতু একজন আমাদের বাঙালি জাতির একজন শ্রেষ্ঠ মহানায়ক, আমি উনাকে সম্মান দিয়েছি। ওবায়দুল কাদেরকে নিয়ে আমি কথা বলতে পারি, ওবায়দুল কাদের আমার এলাকার লোক, উনার প্রতি আমার কিছু রাগ ক্ষোভ অভিমান থাকতে পারে, তাই বলে আমাকে আপনারা পিটালেন কেন? আমি তো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করি নাই। হ্যাঁ, যদি আমার কোনো ভিডিও আপনারা দেখেছেন সেখানে আমি বলেছি যে ফেয়ার নির্বাচন দেওয়ার জন্য সরকারকে আহ্বান করেছি, এটা তো আমি বলতে পারি। এখানে তো আমি প্রধানমন্ত্রীকে গালি দিনে বা কটাক্ষ করি নাই। আমাকে মেরেছে যারা, তারা আওয়ামী লীগের হাইব্রিড নেতা, দুষ্কৃতকারী নেতা, সাদাবাজ নেতা, এরাই আওয়ামী লীগের বদনাম করেছে, ওই নেতারাই মেরেছে। আমি দেশ জাতি সমাজের কাছে কঠিন বিচার চাই এবং কি সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলবো, আমি হকার সাইফুল আপনাদের, আপনারা আমার। আমি আপনাদের জন্য, আপনাদেরকে নিয়ে যে সত্যবাণী উচ্চারণ করেছি, সেই সত্যবাণী উচ্চারণ করতে গিয়ে আজকে উপহার পেলাম আমার গায়ের রক্ত, আজকে উপহার পেলাম লাঠি। আজকে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলতে গিয়ে আজকে আমি সত্য, আমি কোনো দল গঠন করার ইচ্ছা নাই।
আমি শুধু দেশের জাতির বিবেককে জাগ্রত করার জন্য চেষ্টা করেছি, কারণ আমি মোটামুটি লেখাপড়া করেছি, একেবারে মূর্খ নয়। আমি অনেক ইতিহাস পড়েছি, অনেক বই পড়েছি, সেগুলো থেকে আমি জানতে চেষ্টা করলাম যে তুমি সত্য কথা বলার কারণে যদি গোটা পৃথিবীও তোমার বিপক্ষে চলে যায়, যাক, তবুও সত্য থেকে লড়ো না, কারণ সত্যবাদীদের সাথে মহান আল্লাহ পাক আছেন। সেই বিশ্বাসটা আছে স্রষ্টার উপরে আমার, এই জন্যই আমি এটা বলতে উৎসাহিত এবং সাহসী। তো আজকে আমাকে মেরেছে দেখে যে আমি তো এখনো মৃত্যু, বা অনেকে আমাকে অলরেডি কমেন্ট করেছে, আমি দেখলাম যে আপনি তো এখনো মারা যান না, এই জন্য শুকরিয়া আদায় করতাম। তো যারা আমাকে এখন মেরে ফেলতে চায়, হ্যাঁ, আমি তাদেরকে বলবো আল্লাহ ছাড় দে, কাউকে ছেড়ে দেয় না। অনেক বড় বড় রাজা বাদশাহ দেখেছি এই পৃথিবীর জমিনে, অনেক বড় বড় স্বৈরাচার দেখেছি, একের পর এক সব ধ্বংস হয়ে গেছে। এদের জন্য আকাশও কান্দে নাই, জমিনও কান্দে নাই, মরার পরে এদের জন্য ইন্না লিল্লাহ পর্যন্ত পড়ার লোক ছিল না। এটা আমি কাউকে ইঙ্গিত করে বলি নাই। যত বড় ক্ষমতাশীল ব্যক্তি হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, এমপি হোক, মন্ত্রী হোক, তিনি যেটাই হন না কেন, যারা হামলা করেছেন, হামলা করে কোনো দিন কোনো প্রতিভাকে কেউ দাবিয়ে রাখতে পারে নাই। আজকে আমি সাইফুলকে হামলার মধ্য দিয়ে আমার মনোবলকে যারা নষ্ট করে দিতে অপচক্রান্ত করেছেন, এই বাংলার মাটিতে হয়তো আরো আরো নতুন নতুন সাইফুলরা উঠে আসবে। আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, এই যে আপনাকে কোথায় মারা হলো, বা কতজন দুষ্কৃতকারী আপনার উপর হামলা করে, বা তাদের বয়স কেমন ছিল? তাদের বয়স 20-এর উপরে, 30-এর ভিতরে, 20, 30 বা 40-এর নিচে, এরকম 4 থেকে 5 জন। ওদেরকে আমি চিনি না। এরা আমাকে মারার আগে যাত্রাবাড়িতে আমাকে একজন আওয়ামী লীগের কর্মী ওয়ার্নিং দিয়ে গেলেন যে 5 মিনিটের মধ্যে এলাকা ত্যাগ কর, নাইলে তোরে মেরে ফেলবে। তুই গরিব মানুষ, হকার, তুই যদি 5 মিনিটের মধ্যে যাত্রাবাড়ি ত্যাগ না করস, তোরে কিন্তু মেরে ফেলবে। আমি উনার কথা মতো আমার মালামাল গুছিয়ে, যে ব্যবসাটা আমি করি, হকারি ব্যবসা, সেগুলো ব্যাগের মধ্যে নিয়ে আমি রাস্তা ক্রস করে আসার পথে আমাকে ওই হকারের বাচ্চা হকার কয়েই এলো পাতাড়ি হামলা শুরু করেছে। সেখানে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, কেউ আমাকে সাহায্য করতে এগিয়ে আসেন নাই। এখন যেখানে আপনি নিজের দিন পার করতে পারতেছেন না, কেন শুধু শুধু মানুষের জন্য ভালো কথা বলতে গিয়ে সত্যের পথে যাওয়ার পরে পরবর্তীতে আপনার একের পর এক হামলার শিকার হচ্ছেন? এর আগেও কিন্তু আপনাকে গাবতলী বাস টার্মিনাল ছাড়তে হচ্ছে শুধু হামলার কারণে। এই একের পর এক আপনার জীবনে ঘটে যাওয়া কিছু মুহূর্তগুলোকে পার করেও কেন আপনি এই কথাগুলো বলতে চাচ্ছেন? আপনাকে যদি মেরে ফেলে, পরবর্তীতে আপনার ফ্যামিলির দিকে তাকাবে কি? এই জিনিসগুলো কি আপনি একটা বার চিন্তা করেন না? না, আমি সবকিছু আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। আচ্ছা, আমি একটু আপনাকে, আপনি কি মনে করেন যে কিছুদিন আগে ঢাকা 17 আসনে জনাব হিরো আলমের উপরে হামলা হয়েছে, তো আমি সোশ্যাল মিডিয়ার পরিপ্রেক্ষিতে আমি দেখেছি যে আপনি সেখানে কিছুদিন আগে তার সাথে দেখা করতে গিয়েছিলেন এবং তার পক্ষে কথা বলেছেন। আপনি কি মনে করেন এইরকম কারণে, বা তার পক্ষে কথা বলার কারণে, বা আপনি তো সবসময় জ্বালাময়ী বক্তব্য দেন বা সত্য কথাগুলো তুলে ধরেন মানুষের মাঝে, তো আপনি কি মনে করেন যে এই হিরো আলমের পক্ষে কথা বলার কারণে কি এই হামলা হতে পারে, এরকমটা মনে করেন কিনা আপনি? হ্যাঁ, হিরো আলমের পক্ষে, হিরো আলমের আগে আমি সমালোচনা করেছি ওনার যোগ্যতা নিয়ে। যখন উনি রক্তাক্ত হয়েছে, তখন আমি মানবতার মহাদৃষ্টিকোণ থেকে আমি হিরো আলমের আর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি আমি উনাকে আপন করে নিয়েছি, যেহেতু সে লাঞ্ছিত। সে কারণে যারা হিরো আলমের বিপক্ষে অবস্থান করছে, আমি হয়ে গেছি তাদের কাছে বলির ফাটা। যারা হিরো আলমকে দেখতে পারে না, তারা এই হামলার সাথে তারাও জড়িত। এখানে অনেকেই জড়িত এই হামলার সাথে, একাধিক গোষ্ঠী বা ব্যক্তির মতামতটা জড়িত আছে। এক হচ্ছে, আমি যেহেতু কথাগুলো বলছি, কিছুটা কথা সরকারের কিছু লোকের বিরুদ্ধে চলে গেছে, আর হিরো আলমের পক্ষ নেওয়াতে যারা অনেকে নামি দামি রাজনীতিবিদ আছেন, তারা আমাকে নিয়ে কটাক্ষ হাসাহাসি করেছেন, তাদের একটা জিদের প্রতিফলন হতে পারে এটা, এই হামলাটা। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উভয় জড়িত আছে আমার এই হামলার সাথে। আচ্ছা, এর পরবর্তীতে আপনি কি কোনো আইনি ব্যবস্থা নেবেন কিনা? আমি মনে করি বাংলাদেশে বর্তমানে আমার মতো হকার আইনি সহায়তা নেওয়ার সাহস পাই না। কারণ আপনি পত্রিকার ফাতা, আমি হকার হতে পারি, আমি প্রতিদিন আগে পত্রিকা পড়ি, একটা বিভিন্ন বই পুস্তক পড়ি। বাংলাদেশে যারা আইনের আশ্রয় নিতে যায়, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং হয়েছে। এই বাংলাদেশে স্বাধীনতার পরের থেকে যতগুলো গরিব মানুষ আইনের আশ্রয় নিতে গিয়েছে, তারা বড় লোকদের জাতাকলে পিষ্ট হয়ে আমসালা সব গুটিয়ে নিছে, যার ভয়ে আমাদের মতো গরিব মানুষরা আমাদেরকে মেরে ফেললো, আমরা আইনি সহায়তা নিতে পারি না। কারণ বাংলাদেশে আইন আছে, আইনের শাসন নাই। বাংলাদেশে যারা আইন পালনের দায়িত্বে থাকেন, তারাই আইনের ভক্ষক, তারা আইনের রক্ষক নয়। বাংলাদেশের বিচার বিভাগের বর্তমান কোনো স্বাধীনতা নেই। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট থেকে শুরু করে গ্রাম দেশে যে সালিসি বিচার হয়, কোন জায়গায় আপনি জরিপ করে দেখেন
ন্যায় বিচারটা নাই। ম্যাক্সিমাম জায়গায় ব্যভিচার, জুলুম, নির্যাতনের সংখ্যা দিন দিন বাড়তেছে। যারা অপরাধ করতেছে তারাই আইনের জাতাকল থেকে বের হয়ে যাচ্ছে, আবার নিরপরাধ লোক যারা গরিব, অর্থনীতি নেই, তারাই কিন্তু আইনের মার পাশে আটকে থেকে অনেকে বছরের পর বছর কারা জীবন পার করতেছেন। এটা কি আইনের শাসন আছে দেশে? এই বাংলাদেশে এখন বর্তমানে দুর্বলের উপরে সবলের অত্যাচার। টাকা যার আছে, ক্ষমতা তার, যার টাকা নাই তার লাতি উষ্টা ছাড়া তার কিসমতে কিচ্ছু নাই। এটাই যেন গোটা পৃথিবীতে চলে যাচ্ছে এখন আস্তে আস্তে। পৃথিবীর নিয়ম যে ধনীর গরিবের উপরে ধনীদের অত্যাচার, যার একটু ক্ষমতা বেশি সে তার নিজের লোকের গাঁটটাকে মস্কায় দিচ্ছে। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান বাস্তব চিত্র। পরিশেষে এখন আপনি কি বলতে চাচ্ছেন, বা তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা আপনাকে হামলা করলো, বা মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আপনি কি বলতে চান? এখন হামলা, আমি এর আগে গাবতলীতে হয়েছি, সেখান থেকে হামলা করা হয়েছে, আজকে আবার দ্বিতীয়বার হামলার শিকার হলাম। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলবো যে আপনি আওয়ামী লীগের ভিতরে তদন্ত করে বের করেন কারা হাইব্রিড নেতা। এরা আওয়ামী লীগের জন্য হুমকি, বিএনপির জন্য হুমকি, জাতীয় পার্টির জন্য হুমকি, প্রত্যেকটা রাজনৈতিক নেতার প্রতি হুমকি হচ্ছে আওয়ামী লীগের হাইব্রিড দুষ্কৃতিকারী নেতারা। এরা হচ্ছে মাথা মোটা মূর্খ, রাজনীতির র বুঝে না। এরা সবসময় মাল খায়া টাল থাকে, যখন এদের মেজাজ গরম হয় যাকে তাকে আঘাত করে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। এরা হচ্ছে নেশাগ্রস্ত লোক, এরা কখনো রাজনীতির যোগ্য না। এরা এমনই বখাটে যে এরা প্রত্যেকটা দলের গলার কাটা। এদের কারণে দলেরও বদনাম হয়, দেশেরও বদনাম হয়। এদের কারণে সমাজে ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত হচ্ছে না। কারা তারা? বাংলাদেশের হাইব্রিড নেতা। এটা প্রত্যেকটা দলের ভিতরে হয়ে গেছে এই ক্যান্সারটা। আমি এদেরকে ছাঁটাই করার জন্য সরকারকে বহুবার আহ্বান করছি। আজকে আমাকে যারা মেরেছে আমি কিন্তু তাদের মুখ চিনি না, কারণ তারা কেউই প্রফেশনাল রাজনীতিবিদ নয়। আজকে আমাকে যারা হামলা করেছে তারা প্রত্যেকেই বখাটে, টোকাই এবং অপদার্থ রাজনীতিবিদ, এবং তারা ম্যাক্সিমাম মাদক সেবনকারী। ওদের চেহারা দেখলে বুঝতে পারবেন। এরাই হুঙ্কার ছাড়ে, এরাই যত্রতত্র মানুষকে হামলা করে। কারণ একজন হকার, আমি সুস্থ মস্তিষ্কের কোন লোক আমার গায়ে হাত তোলার আগে হাজারবার চিন্তা করতো যে বেটা হকারি করে 500 টাকা কামায়, দিন শেষে বাসায় যাওয়ার পরে তার দুটি বাচ্চা তার মুখের দিকে ছায়া থাকে। আমরা যে একে মেরে দিচ্ছি, এ যে এখন হসপিটালে যাবে না, সে এখন বিকলাঙ্গ হয়ে যাবে, তাহলে তার বাচ্চাগুলার কি হবে, তার স্ত্রীর কি হবে, বা তার মা বাবার কি হবে, এই চিন্তাটা কিন্তু ওরা করে নাই। এরাই মাথা মোটা মূর্খ। তো কাজেই সরকারের কাছে যেটা আহ্বান থাকবো যে এই হাইব্রিড নেতাদেরকে যদি আপনি বের করতে না পারেন, একটা সময় আপনাকে কিন্তু চূড়ান্ত ফলাফল ভোগ করতে হবে। এটা হচ্ছে সরকারের প্রতি আমার হুঁশিয়ারি। আর বাংলাদেশের বিরোধী দল বা যারা আছেন রাজনীতিবিদ, আপনাদের কাছে বলবো, আজকে আমি সাইফুল অসহায়, আমার পাশে কেউ নাই। তাহলে বাংলাদেশে যারা অসহায় লোক তারা প্রতিবাদ করে তো আপনাদের জন্য, আপনারা কেন তাদের পাশে থাকেন না? কেন? আমার অর্থ না এজন্যে, আমার গাড়ি বাড়ি নাই এজন্যে, আমি কি মানুষ নয়? এই পৃথিবীতে কি বাঁচার অধিকার আমার নেই? কথা বলার স্বাধীনতা আমার নেই? তাহলে স্বাধীন বাংলাদেশের পতাকা কি আমি আর ছুঁয়ে দেখতে পারবো না? তাহলে আপনারা বলে দেন, বাংলাদেশে যারা গরিব মানুষ হকারি করে, রিক্সা চালায়, খায়, দিনমজুর, তারা কেউ 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি আসলে শহীদ মিনারে গিয়ে ফুল দিবে না, কারণ এটা বড় লোকদের জায়গা, গরিবের জায়গা না। তাহলে বলে দেন, আমরা আর শহীদদের শ্রদ্ধা জানাবো না। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময় তো আজকের এই বাংলাদেশ। এই বাংলাদেশে যেহেতু আমার স্বাধীনতা নেই কথা বলার, যেহেতু আমি কথা বললে আমার পেশা নিয়ে ছোট করা হয় যে হকার কথা বলবে কেন, তাহলে আপনারা আগামী দিনে বাংলাদেশের রাজনীতিবিদরা বিভিন্ন সরকারি অফিস আদালতের সামনে সাইনবোর্ড টাঙ্গান যে বাংলাদেশের নিম্ন স্পেশাল লোক যারা আছে তারা বাংলাদেশের যারা শহীদ হয়ে গেছে তাদের কবরে গিয়ে যেন শ্রদ্ধা নিবেদন না করে। অর্থাৎ সাভারের স্মৃতিসৌধ আমরা যাব না, 21শে ফেব্রুয়ারি আসলেও আমরা শহীদদের শ্রদ্ধা দিব না, যেহেতু আমরা গরিব মানুষ, আমাদের অধিকার নাই। শহীদরা হচ্ছে বড় লোকদের, আমাদের কোনো শহীদরা কোনো আমাদের লোক না। এটাই কিন্তু আজকে বাংলাদেশে প্রমাণিত। আজকে বাংলাদেশে গণতন্ত্রের স্বাধীনতা নেই, এটা বলেছি। আজকে বাংলাদেশে ভোটের অধিকার নাই, এটা বলেছি। আজকে বাংলাদেশের 90% মানুষ একটি ফেয়ার নির্বাচন চায়, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। এটা কি আমার অপরাধ? বলেন। আজকে বলেছি বাংলাদেশের 90% মানুষ একটি নিরপেক্ষ নির্দলীয় সরকার চায়। এই কথাটাই আওয়ামী লীগের বিরুদ্ধে গেছে। যারা আপনাকে মারছে, আপনি কি তাদের মধ্যে উপলব্ধি করতে পারছিলেন যে হচ্ছে তারা আওয়ামী লীগের কোনো নামধারী লোক? অবশ্যই তারা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের লোক। যেহেতু আওয়ামী লীগের লোকেই তো আমাকে একটু আগে বলছে যে তুই 5 মিনিটের মধ্যে এলাকা ছাড়, নাহলে তোর মেরে ফেলবে ফিটায়া। ওই লোকেরা তো চিনি, ওই লোক প্রতিদিন আওয়ামী লীগের মিছিল মিটিং এ যায় এবং সে আমাকে চিনে। তাহলে আপনি কি মনে করেন এগুলা কি সান্দের দেশের থেকে আসছে না মঙ্গল গ্রহ থেকে এসেছে আমাকে যারা মেরেছে? মানে আজব কিছু প্রশ্ন শুনি আমরা মানুষের।
আজকে আমি শোককে শক্তিতে রূপান্তরিত করে বলবো, তোমরা হাইব্রিড নেতারা প্রতিবাদের কণ্ঠকে যতই স্তব্ধ করতে চেষ্টা করবা, জনতার প্রতিবাদ গোলা বিস্ফোরণ হবে আগামী দিনে আরো ত্বরান্বয় গতিতে। তোমরা হাইব্রিড নেতারা হামলার মধ্য দিয়ে, মামলার মধ্য দিয়ে তোমরা যাদেরকে কোণঠাসা করতে চাচ্ছ, মনে রাখবা সমস্ত ক্ষোভ, সমস্ত জট একদিন গণবিস্ফোরণে যেদিন বাষ্ট হবে, সেদিন তোমরাও ছিন্ন ভিন্ন হয়ে যাবাই বাংলার মাটিতে। সেই হুঁশিয়ার তোমাদেরকে করে দিচ্ছি যারা বাংলাদেশের রাজনীতিবিদ। হত্যার জন্য প্রস্তুত আছি। আজকে মেরেছ, হামলা করেছো না, আমাকে মেরে ফেলো। বাংলার আকাশ বাতাস সাক্ষী, বাংলার 16 কোটি মানুষ সাক্ষী। ইনশাআল্লাহ জনতার বিজয় হবে, গণতন্ত্রের বিজয় হবে। তোমরা নিপাত যাবা, তোমাদের বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ।